আলামিন, জোরে গান মারহাবা। 2 নম্বরে হলো তার উপর নাযিলকৃত 30 পারা কোরআন শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাইলে জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে গান মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এই 2টা জিনিস যদি আমরা পৃথিবীর জমিনে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হব না। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর হলো কোরআন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে জীবনে কোনোদিন আমরা পথভ্রষ্ট হব না। কথা কোন ঠিক কিনা? ভাইরা একটু গভীর মনোযোগ। তদানীন্তন যুগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যারা ঈমান আনতেন, গোপনে ঈমান আনতে, জীবনে প্রকাশ্যে ঈমান আনতে পারে নাই। প্রকাশ্যে ঈমান আনলে কাফের বেঈমানেরা যদি জানতো যে আল্লাহর নবীর উপরে ঈমান আনছে তাহলে তার উপরে জ্বালাতন নিপীড়ন শুরু করে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একজন সাহাবী, নাম হলো আব্দুল উজ্জার। যেরকম কি নাম? আব্দুল উজ্জার মানে হলো মূর্তির গোলাম। তার চাচার কাছে লালিত পালিত হয়। আপন মা বেঁচে নাই, স্বপ্নের ঘরে কিছুদিন থাকার পরে তার চাচার কাছে দিয়েছেন, আপনি একে লালন পালন করেন। এইবার চাচার কাছে যখন লালন পালন হচ্ছে, একদিন চাচাও খাইতে বসেছে, ভাতিজাও খাইতে বসেছে। চাচা সমানে ভাত খায়, ভাতিজা কেমন যেন নাড়াচাড়া করে খায় না। ডাক দিয়ে বলে, ভাতিজা, ও আমার ভাতিজা, কেন খাবার খাও না? কারণটা কি? তোমার কি হয়েছে? ভাতিজা ডাক দিয়ে বলতেছে, চাচা গো, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই গো চাচা। এবার চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা কি প্রশ্ন করবা বলো। ভাতিজা ডাক দিয়ে বলতে, চাচা গো শোনেন, আপনি বলেন তো দেখি, মক্কা মদিনায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী আপনি চিনেননি? বলে, হ্যাঁ চিনি। বলেন তো চাচা, তার চরিত্রটা কেমন, তিনি কেমন দেখতে একটু জানা দেন। চাচা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে আর বলে, ভাতিজা, আল্লাহর কসম করে বলতেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উসতুল হান্নানা একটা খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উসতুন হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সে গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কিরাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে জোরে বলুন না মারহাবা, আরো একবার উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। দয়ার নবীজি রহমাতাল লিল আলামিন, চেহারা এবং তার চাইতে ভালো মানুষ মক্কা মদিনা এমনকি পৃথিবীর জমিনে কোথাও নাই। জোরে গান মারহাবা। এবার ভাতিজা ডাক দিয়ে বলতেছে চাচা গো, ও চাচা তাহলে চলুন না আমরা দুজনে মিলে সেই ব্যক্তির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা ডাক দিয়ে বলে ভাতিজা কখনো সম্ভব হবে না, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম হলো একটা আর আমাদের ধর্ম হলো আরেকটা। আমাদের ধর্ম ছেড়ে যদি মুহাম্মাদের ধর্মে আমরা চলে যাই তাহলে আমাদের আর মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। তাহলে আজ থেকে ওয়াদা করলাম, আজ থেকে খ্রিস্টান দলে আমি আর থাকতে চাই না, আমি আর মূর্তি পূজা করতে চাই না, আমি আর দেবতা পূজা করতে চাই না, আমি আর আগুন পূজা করতে চাই না। আমি চলে যাব রাহমাতাল লিল আলামিনের দরবারে, আমি আর আপনার দরবারে থাকতে চাই না। আমি অনেক আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে গান মারহাবা। চাচা ডাকতে বলে ভাতিজা তুই যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আজকে তোর এক থেকে আর কিছুই সম্পত্তি তুই পাবি না। সমস্ত সম্পত্তি তোর বঞ্চিত করলাম, একটি টাকাও তুই পাবি না। এমনকি তোর গায়ের যে পোশাক বলে আছে ওই গায়ের পোশাক তুই খুলে দে, বাড়ি থেকে বের হয়ে যা। তোর বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা ইসলাম পেয়েছি শান্তির ধর্ম, আমাদের নামাজ পড়তে কোনো বাধা নাই, কালেমা পড়তে কোনো বাধা নাই, আমাদের মসজিদে আসতে কোনো বাধা নাই। আমাদের কত শান্তির ধর্ম, আমরা ইসলাম পেয়েছি। এরপরও আমরা ঠিক মতো নামাজ পড়তে চাই না, এরপরও আমরা ঠিক মতো রোজা রাখতে চাই না, এরপরও সম্পদ থাকতে আমরা হজ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের এত কষ্টের ঈমান, এত কষ্টের ঈমান তারা কিভাবে সহ্য করেছে? এত কষ্টের পর তারা তারপরেও নামাজ পাঁচ ওয়াক্ত পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আর আমরা এত সুন্দর ঈমান পাওয়ার পরেও আমরা ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই না। কথা কোন ঠিক কিনা? ভাতিজা ডাকতে বলতেছে চাচা গো, আপনি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করেন, আমার অসুবিধা নাই, আমার পোশাক খুলে নেন, এতেও আমার কোনো অসুবিধা নাই। এরপর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আর আপনাদের দলে আমি আর কোনো সময় থাকবো না। জোরে গান্না মারহাবা। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতে চাচা গো,
আমি আপনাদের ধর্ম ত্যাগ করে চললাম মদিনায়। যেই মক্কায় আমার নবী নাই, এই মক্কায় আমি আর থাকতে চাই না। এই মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যেতে চাই। জোরে বল মারহাবা। আব্দুল উজ্জা যখন এই কথা বলছেন, তার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা রে, তুই আমার বাড়ি থেকে কিছুই নিয়ে যেতে পারবি না। আরে ভাতিজা, তোর পণ্যে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটা খুলে তুই আমারে দিয়ে যা। কারণ হলো ওটা আমার টাকার কেনা। তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস। তোর কাছে আর কিছু দেওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না। আরে ভাতিজা, তুই দয়া করে মেহেরবানি করে তোর পণ্যের লুঙ্গিটা তুই খুলে আমারে দিয়ে যা। এইবার ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা গো, আপনারে অনুরোধ করে বলতেছি চাচা গো, আপনি আমার সম্পদ সব নিয়ে নেন, অসুবিধা নাই। আমার গায়ের পোশাকখানা আপনি নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। চাচা দয়া করে মেহেরবানি করে আমার পণ্যের লুঙ্গিটা আপনি নেন না গো চাচা। আমি 17-18 বছরের যুবক, মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, মানুষ আমাদের কিনে হাসাহাসি করবে। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, তুই যার উপর ঈমান এনেছিস, তোরে বলতেছি তুই ওই ঈমান থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভুলে যা। তোর সব কিছু আমি আবার ফিরাইয়া দেব। জোরে কান নাউযুবিল্লাহ। তুই সব কিছু তুই দেব, শুধুমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুই ভুলে যা, আমি তোরে সব কিছু আবার ফিরাইয়া দেব। এইবার ভাতিজা আমার জীবন দিতে আমি রাজি। আমি এই দেশের সম্মান চাই না, আমি এখানকার সম্মান চাই না, আমি আখিরাতের সম্মান এবং ইজ্জত চাই। জোরে কন্যা মারহাবা। দুনিয়ার ইজ্জত আমার দরকার নাই, এই পৃথিবীর জমিনের ইজ্জত আমার দরকার নাই। আজকে আমার দরকার হলো হাসরের ময়দান, যেদিন কিয়ামত হয়ে যাবে, ওই দিন হলো আমার ইজ্জতের দরকার। জোরে কন্যা মারহাবা। এইবার ভাতিজা পণ্যের লুঙ্গি কানা খুলে চাচার দিকে একটা ছুড়ে মারলেন। আর ডাক দিয়ে বললেন, চাচা, আজ থেকে আপনার ধর্ম ত্যাগ করলাম, আপনার ধর্মের জীবনে আর কোনোদিন আমি ফিরে আসব না। এখনই আমি রওনা হয়ে যাব মক্কা ছেড়ে মদিনায়, যেখানে আমার রাহমাতাল লিল আলামিন রয়েছেন। জোরে কান্না মারহাবা। ভাতিজা রওনা হয়ে গেল আব্দুল উজ্জা। যাইতে 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 মায়ের দরবারে ডাক দিয়ে বলে, মা গো মা। এইবার মা জননী ভিতর থেকে বাড়ি আসলেন, কে ডাকে? এইবার এসে দেখতেছে তার সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা চোখটা এইভাবে বন্ধ করিয়া ডাক দিয়ে বলতেছে, বেটা রে, তোর কেন এই অবস্থা, কি হয়েছে, কারণটা কি? এইবার ভাতিজা ডাক দিয়ে বলতেছে, মা গো মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে চাচা আমার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। শুধু তাই করে না, আমার জামাটা খুলে নিয়েছে, আমার লুঙ্গিটা পর্যন্ত সে খুলে নিয়েছে। এইবার মা ডাক দিয়ে বলে, বেটারে, আমি কি করতে পারি? মা দয়া করে মেহেরবানি করে ঘরের মধ্যে যদি কিছু থাকে তুমি আমারে দিয়া দাও। এইবার মা জননী ভিতরে গেলেন, একটা চাদরখানা এবার বাচ্চার দিকে ছুঁড়ে মারলেন। আব্দুল উজ্জার দিকে যখন ছুঁড়ে মারলেন, আব্দুল উজ্জা ওই কাপড়খানা দুইটা খণ্ড করলেন, একটা খণ্ড গায়ের মধ্যে দিলেন, একটা খণ্ড কোন রকম ইজ্জতটা ঢাকলেন। ডাক দিয়ে বলতেছে, মা গো মা, আমি চললাম সোনার মদিনায়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। জোরে কান মারহাবা।
সৎ মা ডাকতে বলে, বেটা রে, তুই কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত থেকে কালেমা পড়ে মুসলমান হইলি? আজকে যদি তুই মুসলমান না হইতি, তোরে আমি ভালোবাসতাম, তোরে আমি মহব্বত করতাম, তোর সম্পত্তি আমি তোরে ফিরাই দিতাম। আব্দুল্লাহ বলতেছে, মা, আমি মা ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, ইজ্জত ছাড়তে রাজি আছি, আমার দয়ার নবীজির মহব্বত আমি ছাড়তে রাজি নাই। তোরে জোরে কন্যা মারহাবা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলতেছেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الله أكبر. দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যত সময় পর্যন্ত তোমার জীবনের চাইতে, তোমার সম্পত্তির চাইতে, তোমার ধন দৌলতের চাইতে, তোমার টাকা পয়সার চাইতে, এমনকি তোমার বিবি বাল বাচ্চা সন্তান সন্ততির চাইতে আমি নবীরে বেশি না ভালোবাসবা, ততদিন পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। ধরে কান্না মারহাবা। আব্দুল মুজ্জা ডাক দিয়ে বলতেছে, মা গো মা, দয়ার নবীজি মায়ের জীবনের চাইতে, নিজের জীবনের চাইতে, সম্পত্তির চাইতে, টাকা পয়সার চাইতে দয়ার নবী দেবীকে বেশি মহব্বত করার কথা বলেছেন। আমি আজকে তোমার ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম, আমার ইজ্জতটা আমি দুনিয়ার মধ্যে বিলীন করে দিলাম, একমাত্র দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার কারণে। তোরে কান মারহাবা। মন যদি পেতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির জন্য সবাই বিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে জোরে বলুন না মারহাবা। খারাপ লাগতেছে? বেজার হচ্ছেন মনে হয়? গ্রামের মাহফিল, এই গ্রামের সন্তান কি বলবে, তার কথা কি শুনবো, এই মনে করে অবহেলায় লোকজন বাহিরে বসে আসছেন, আসতেছেন। আসলে পচা শামুকেও কাটে না, পচা শামুকে বেশি পাও কাটে। কথা কারণ ঠিক কিনা? আজকে আমি এইখানে ওয়াজ করতেছি, এই আপনাদেরই সন্তান অন্য জায়গায় গেলে প্রধান বক্তা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অনেক সম্মান আল্লাহ দিয়েছেন ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আরো আল্লাহ পাক দেবেন আশা করি। কথা কারণ ঠিক কিনা? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় প্রধান বক্তা হয়ে ওয়াজ করতে যাই। কারণ আলহামদুলিল্লাহ, আসলে দেশের ফকির দেশে, কথাটা যে বলছি আসলে বাস্তব, ঠিক কিনা? কারণ নামাজ পড়লাম প্রায় 2 কাতার, 40 জন তো হবে, 44 জন হবে সর্বনিম্ন, কিন্তু দেখেন নামাজ পড়ে সকলেই চলে গেছেন। সিনামুখ অনেকেই নাই, বাড়ির লোকই বেশি দেখতেছি। আর গ্রামে আর পিছনে যারা নামাজ পড়লেন তারা কয়েকজন বসে আছে, আর সব বাইরের লোক। এই গ্রামের লোক তাহলে কোথায় গেল? মেহেরবানি করে আপনারা এখনো যারা বাড়িতে আছেন, মেহেরবানি করে আজকে জালসাতে উপস্থিত হয়ে যান। এই বেহেশতের বাগান হয়তো বা কালকে পাইতেও পারি, নাও পাইতে পারি। আমাদের নিঃশ্বাস যদি এখন বের হয়ে যায়, আমাদের 3.5 হাত মাটির নিচে আমাদের পুঁতে রেখে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই বোর্ডের কোনো দাম নাই। আজকে এই মাহফিলটা দিয়েছেন, কার ভাগ্য, কার কপাল ভালো, যে মাহফিলের মধ্যে বসে তার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? পারে। অতএব আপনারা মন খারাপ না করে মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
রাগ করতেছেন? আরো কিছু সময় যদি চালাই চলবে তো, অসুবিধা নাই তো? ভালো লাগতেছে তো ইনশাল্লাহ না? এবার ভাতিজা ডাক দিয়ে বলে, মাগমা আমি তোমাকে ভুলে যেতে রাজি আছি গো মা, তোমার সম্পত্তি আমি ভুলে যেতে রাজি আছি, তবু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলতে পারবো না। জোরে জোরে বলুন মারহাবা। আমি এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাই, মক্কা ছেড়ে মদিনার বুকে আমি রাহমাতাল লিল আলামিনের কাছে চলে গেলাম। জোরে গান মারহাবা। এইবার দিনের পর দিন, রাতের পর রাত, খাওয়া নাই, লাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই। এখন তো মক্কা থেকে মদিনায় ভিআইপি যাতায়াতের ব্যবস্থা হয়েছে, সুন্দর গাড়ি হয়েছে, আর হেঁটে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না। কিন্তু আজ থেকে 1400 বছর আগেকার কথা একবার ভাবুন। পাহাড়ের পর পাহাড়, বালির পর বালি, জঙ্গলের পর জঙ্গল পাড়ি দিয়ে যখন আব্দুল উজ্জা মদিনার বুকে রওনা হয়েছে, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো নাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই, একমাত্র কেবলমাত্র দয়ার নবীর মুহাব্বত। জোরে বান্না মারহাবা। দয়ার নবীর মুহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। এইবার আব্দুল উজ্জা গিয়ে দেখতেছেন মদিনায় যখন পৌঁছে যায়, দেখতেছেন দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার নববীতে মসজিদে নববীর মধ্যে বসে সাহাবীদের কিনে ওয়াজ করতেছেন। এবার আব্দুল উজ্জা গিয়ে দরজার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, দয়ার নবীজি রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। এইবার আব্দুল উজ্জার দিকে নজর পড়ে নাই, যখন একটু পর আব্দুল উজ্জার দিকে নজর পড়ল, দয়ার নবীজি রাহমাতাল লিল আলামিন তিনি গরিব দুঃখীকে অনেক ভালোবেসেছেন, অনেক মহব্বত করেছেন। তাকায় দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে, শীর্ণ শীর্ণ, গায়ে তেমন পোশাক নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ডাক দিয়ে বলে, যুবক আমার নবী বসা থেকে একটু দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়ে বলে, যুবক তুমি কে বা কোথা থেকে এসেছো? ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো মক্কায়, আমি আপনাকে বড় মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আপনার উপর ঈমান আনার কারণে ও মায়ার নবীজি আমার চাচা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, ধন দৌলত থেকে বঞ্চিত করেছে, এমনকি পোশাক থেকে বঞ্চিত করেছে, এমনকি নবী গো আমার পর্ণের লুঙ্গিটাও সে কেড়ে নিয়েছে। ধরে কর নাউযুবিল্লাহ। আমার জনম দক্ষিণী মা সেও আমার ছেড়ে দিয়েছে, একমাত্র কেবলমাত্র আপনাকে মহব্বত করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে। নবী গো আপনি মেহেরবানি করে, দয়া করে আমাকে আপনি কবুল করে নেন। ধরে কান মারহাবা। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জারে আয় আমার বুকের মধ্যে, তুই আয় রে আব্দুল উজ্জা, আমি তোরে বড় মহব্বত করে ফেলেছি, তোরে বড় ভালোবেসে ফেলেছি আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা আজ থেকে তোর নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোর নাম হলো আব্দুল্লাহ। জোরে জোরে কান্না মারহাবা। আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আজকে থেকে তোর নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাতাইন। জোরে জোরে কান্না মারহাবা। আমার নবী নাম দিলেন আব্দুল্লাহ জুল বাজাতাইন, তার মানে 2 টুকরা কাপড়ের অধিকারী। জোরে কান্না মারহাবা। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে
তোমাদের কারো বাড়িতে একটু কাপড়ের আছে না কেন, একটু জামা আছে কিনা? একজন সাহাবী দাঁড়িয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি একটা পোশাক আছে। বলে যাও তুমি নিয়ে আসো। আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলে সাহাবী রে, তোমাদের বাড়িতে কেউ কেউ কি লুঙ্গি আছে? লাভ দিয়ে দাঁড়িয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে লুঙ্গি আছে। এই সাহাবী, কারো বাড়িতে কি কোনো খাবার আছে? আমার আব্দুল্লাহ না খাইতে খাইতে চেহারা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, চেহারাটা কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, অনেকদিন ঠিক মতো ঘুমায় না, খাওয়া নাই লাওয়া নাই, কোনো কিছু করা নাই। রে সাহাবী, সাহাবী, যা যা তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে আয়। এবারে সাহাবীরা বাড়ি গিয়ে দৌড়ে চলে যায়। এবার কেউ খুরমা খেজুর নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্যান্য সাহাবীদেরকে, আমার নবী বলে সাহাবীরা তোমরা জামাটা দিয়ে দাও, এই সাহাবীরা কাপড়গুলো তোমরা দিয়ে দাও। এবার ডাকতে বলে সাহাবী, এবার খুরমা খেজুর আমার হাতের মধ্যে দিয়ে দাও। এবার সাহাবীরা বলে নবী গো, জামাটা আনলাম দিয়ে দিতে বললেন, লুঙ্গিটা আনলাম আপনি দিয়ে দিতে বললেন, আর খুরমা খেজুর আনলাম আপনি কেন আপনার হাত মোবারকের মধ্যে নেবেন? আমার নবী ডাক দিয়ে কই সাহাবী, আমার আব্দুল্লাহ বড় ভালো, আমার আব্দুল্লাহর ঈমান বড় কষ্টের ঈমান, আমার আব্দুল্লাহর সমস্ত সম্পত্তি ফেলে রেখেছে, আমার আব্দুল্লাহ ইজ্জতখানা পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছে, আমার আব্দুল্লাহর ঈমান বড় কষ্টের ঈমান। রে সাহাবী, এ সাহাবী, আয় তাড়াতাড়ি খুরমা খেজুর হাতে দে, আমার আব্দুল্লাহর আমি নিজ হাতে খাওয়া দেব। জোরে জোরে বলুন না মারহাবা। আমার আব্দুল্লাহর বড় কষ্টের ঈমান, মা হারা আব্দুল্লাহ, মাও তারে ভুলে গিয়েছে, বাবাও তারে নাই, সৎ চাচার কাছে লালিত পালিত চাচা সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে। আমার আব্দুল্লাহর বড় কষ্টের ঈমান। রে সাহাবী, এ সাহাবী, আমার আব্দুল্লাহরে নিয়ে যাও, সুন্দর করে তারে গোসল করাও, তারে সুন্দর করে কাপড় পরিধান করাও, তারে সুন্দর করে লুঙ্গিটা পরা দাও, বাড়ি গিয়ে তারে ভালো করে মন ভরে তারে খাওয়া দাও। জোরে জোরে বলুন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকবে না আমার। জোরে গান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকবে না আমার। দয়া গো করিয়া দিও গো দিদার, দয়া গো করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ধরে ধরে বলুন না মারহাবা। এবার আব্দুল মুত্তালিব গোসল করাইলেন, খাবার দাবার করাইলেন, পোশাক আদি পরাইলেন। এবার আব্দুল্লাহ রাতের বেলা নিশিরাতে উঠে যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে আল্লাহু আকবার বলে যখন ডাক দেয়, জোরে জোরে চিল্লা চিল্লা যখন কোরআন তেলাওয়াত করে, সকালবেলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে সাহাবীরা গেলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বড় রাতের বেলা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে আল্লাহু আকবার বলে, আমাদের ঘুমের বড় আশ্চর্য হয়, ঘুমের বড় ক্ষতি হয়। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা, এই প্রাণের সাহাবীরা, আমার আব্দুল্লাহরে তোমরা নিষেধ করো না, তারে চিল্লাইতে দাও, তারে জোরে জোরে কোরআন পড়তে দাও, তারে জোরে জোরে আল্লাহু আকবার বলতে দাও, কারণ আমার আব্দুল্লাহর বড় কষ্টের ঈমান। রে সাহাবীরা জোরে কান মারহাবা। মাকে ছেড়ে এসেছে, বাবা নাই, অনেকদিন আগে তার বাবা চলে গেছে, সৎ মায়ের ঘরে লালিত পালিত মাও তারে ভুলে গেছে। এত কষ্টের ঈমান। আমার আব্দুল্লাহরে জোরে জোরে কোরআন পড়তে দাও, তারে বাধা দিও না। জোরে জোরে বলুন না মারহাবা।
কিছুদিন যখন চলে গেল, অনেক বড় লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। নবী রাহমাতাল লিল আলামিন তাবুকের যুদ্ধের জন্য যখন ডাক দিলেন, এ সাহাবীরা তোমরা কে কোথায় আছো? যার কাছে যা আছে আমার এই চাদরের মধ্যে দিয়ে যাও, জোরে কান মারহাবা। সমস্ত সাহাবীরা যার কাছে যা ছিল সমস্ত কিছু আমার নবীর জন্য দান করে দিলেন, আমার নবীর যুদ্ধের জন্য আমার নবীর থেকে দিয়ে দিলেন। যার কাছে যা ছিল বাড়িতে কিছুই রাখে না, শুধু বাড়িতে রাখছে আল্লাহ এবং তার রাসূলের জোরে কান্না মারহাবা। সমস্ত সাহাবীরা সমস্ত কিছু যখন দিয়ে দিলেন, যখন যুদ্ধের জন্য দয়ার নবী রাহমাতাল লিল আলামিন রওনা হয়ে গেলেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। পথের মধ্যে আব্দুল্লাহ জানিয়ে গেল, নবী গো আমার তো দেওয়ার মতন কিছুই নাই, আমার তো দেওয়ার মতন কিছুই নাই ওগো নবী, তবে আপনার কাছে এসেছে আপনি একটা দোয়া করে দেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেন, জোরে কান মারহাবা। আল্লাহ নবী আব্দুল্লাহ রে তুমি কি শহীদ হতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জি আমি শহীদ হতে চাই। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো আমার আব্দুল্লাহর ঈমান বড় কষ্টের ঈমান গণর, ও মাবুদ আপনি দয়া করে মেহেরবানি করে আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও, জোরে কান মারহাবা। আব্দুল্লাহ বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হওয়ার জন্য দোয়া করার জন্য, আর আপনি বললেন ইহুদিদের কাছে আমার রক্ত হারাম করে দেন। নবী গো আপনি কেন এই দোয়া করলেন? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আব্দুল্লাহ রে শোনো, তুমি শহীদ হইতে চাও? মানে শহীদ হইতে চাই। হে আব্দুল্লাহ তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে শহীদ মর্যাদা দান করবেন, জোরে কান মারহাবা। এইবার বাজানরে আমার কিছুদিন পরে যখন আব্দুল্লাহর বড় জ্বর আসলো, এমন জ্বরে আক্রান্ত হইয়া আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন, চলো যাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলো আব্দুল্লাহর লাশকে দাফন করতে হবে। খবরদার কেউ আব্দুল্লাহর লাশকে ধরবা না, আমি নবী আব্দুল্লাহর লাশ নিজে হাতে গোসল করাবো, নিজে হাতে কাফন পরাবো, নিজে হাতে কবরের মধ্যে রেখে দেবো, জোরে কান মারহাবা। আর জোরে বলুন না মারহাবা। রাগ করতেছেন? বেজার হচ্ছেন? দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আমরা ভালোবাসি না? বাসি কি বাসি না? এখন ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন দিক দিয়ে কায়দা কৌশল করে, কথা কোন ঠিক কিনা? কিভাবে ইসলামকে বন্ধ করা যায়, কিভাবে নামাজ থেকে কাফির হওয়া যায়, কিভাবে নবী থেকে কাফির হওয়া যায়, কিভাবে আল্লাহ ওয়ালা থেকে দূরে সরে যাওয়া যায়, এই ব্যবস্থা ইহুদি খ্রিস্টানেরা করতেছে, কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ইহুদি আসলেন, এসে বলতেছেন, আলী আপনাকে জ্ঞানের শহর, আপনার নাকি অনেক জ্ঞান, আপনাকে কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বলে দিলাম আমি সহ আমার প্রত্যেকটা কাফেরদের লিডার আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, জোরে কান আল্লাহু আকবার। কি আলী পারবে না? আমার আল্লাহ বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী আবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আমার আলী হলো জ্ঞানের দরজা, জোরে কান আল্লাহু আকবার। সেই ইহুদি খ্রিস্টান নাম ছিল হলো মজর, জোরে কান কি নাম? মজর। আলী ডাক দেওয়ালে, মজর তুমি কি প্রশ্ন করবা? জলদি করে করো, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো, জোরে কান মারহাবা। মজর ডাক দিয়ে বলে, এক নম্বর প্রশ্ন হলে আলী শোনো, এক নম্বর প্রশ্ন
পৃথিবীর জমিনে এমন একজন পুরুষ আছে যার মাও নাই বাবাও নাই, ওই পুরুষটার নাম কি? হযরত আলী কয় এটা আমি জানি। আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর জমিনে এমন একজন মহিলা আছে, এই মহিলার মাও নাই বাবাও নাই, ওই মহিলার নাম কি? জোরে কান মারহাবা। আলী কয় এই প্রশ্নের উত্তর আমি জানি। জোরে কান আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে এমন একজন নবী আছে, তার মা আছে বাবা নাই, ওই নবীটার নাম কি? জোরে কান মারহাবা। আর 4 নম্বর প্রশ্ন হলো, এমন একজন ব্যক্তি আছে 1 ঘন্টার মধ্যে মায়ের পেটে ঢুকেছে, 3 ঘন্টার মধ্যে আবার সে ভূমিষ্ঠ হয়েছে, ওই লোকটার নাম কি? জোরে কান মারহাবা। 5 নম্বর প্রশ্ন হলো, মজলি এমন 2 বন্ধু আছে, যেই 2টা বন্ধু সারা জীবন বন্ধু থাকবে, জীবনেও তাদের শত্রু ভাব হবে না, ওই 2টা বন্ধুর নাম কি? জোরে কান মারহাবা। 6 নম্বর প্রশ্ন, এমন 2টা ব্যক্তি আছে, বন্ধু এবং শত্রু, ওই 2 জনের জীবনে কোনোদিন মিল হবে না, ওই 2টা ব্যক্তির নাম কি? জোরে কান মারহাবা। 7 নম্বর প্রশ্ন, এমন একটা পাথর আছে, যে পাথর থেকে একটা উট জন্ম নিয়েছে, ওই পাথর থেকে উট জন্ম হয়েছে, ওই উটের পিঠে চড়ে একজন নবী ইসলাম প্রচার করেছে। এ আলী, তুমি বলো তো দেখি, বলো এই 7টা প্রশ্নের উত্তর তুমি কি দিতে পারবা? আলী কয় মজুর, এই 7টা প্রশ্নের উত্তর আমি আলী দিতে পারবো। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এই 7টা প্রশ্নের উত্তর আপনারা জানতে চান কি চান না? কারা কারা জানতে চান একটু 2 হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হলো না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে মাশাআল্লাহ। এখন হয়েছে মাশাআল্লাহ। 7টা প্রশ্নের উত্তর শুনে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বাজানে আমার, আমাদের মধ্যে অনেকেরই মা নাই, অনেকেরই বন্ধুর মতো আব্বা নাই। ওই জনম দুঃখিনী মা বেঁচে থাকতে সন্তানদের কত আদর করে, কত ভালোবেসেছে, সন্তানের আবদার গুলো রেখেছে। সন্তান যখন যেটা চেয়েছে মা সেটা পূরণ করে দিয়েছে। আজকে মা নাই, ওই কবরের মধ্যে শুয়ে দেখতেছে। আজকে রাজাপুর উত্তর মধ্যপাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উন্নতি গল্পের জালসা হচ্ছে। বাবারে বাবা, আমার জন্য আজকে ওই মসজিদের উন্নতি গল্পের জালসায় হাদিয়া বা দান দিয়ে আমার কবরে একটু সওয়াব পৌঁছাবে। আরে বেটা, আমি তোর জন্য কত কষ্ট করেছি পৌষ মাসে শীতের মধ্যে, যখন তোর সন্তান কোলে নিয়েছি, বুকের ডান পাশে পেশাব করে দিয়েছো, বাম পাশে তোরে শোয়াইছি, বাম পাশে পেশাব করে দিয়েছো, ডান পাশে নিয়েছি, ডান পাশে পেশাব করে দিয়েছো, বুকের উপরে নিয়েছি, বুকের উপরে পেশাব করে দিয়েছো। সারা রাত শীতের মধ্যে তোমার কোলে করে বসে আছি, তোমার কোনোদিন কষ্ট পাইতে দেই না রে বেটা। ও বেটা, আজ আমি দুনিয়ায় জীবিত নাই, দুনিয়ায় বেঁচে নাই। আরে বেটা, আজকে মসজিদ উন্নতি গল্পের জালসা আমি আপনাদের কাছে আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবীর নামে 1000 টাকা করে কোন ব্যক্তি আছেন 1 নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দেবেন। আর মনে মনে নিয়ত করবেন, মাবুদ গো, আমার মা অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে, আল্লাহ
এই ওসিলায় আমার মায়ের কবরখানা জান্নাতের বাগান বানা দাও, আমার বাবার কবরখানা জান্নাতের বাগান বানা দাও। এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছো, এমন কোন ভাগ্যবান সন্তান আছো, 1000 টাকা একটু দাঁড়া যাবেন নজর, আমি 1000 টাকা দিলাম, আমার মায়ের জন্য দোয়া একটু করবেন। আমার মা অন্ধকার কবরে, আর জীবনে টাকা চাইবে না, আর জীবনে শাড়ি চাইবে না, আর জীবনে ব্লাউজ চাইবে না, আর তোমার কাছে কোনো খাবার চাইবে না। শুধু একটু দোয়া, দোয়ার বেকারি মা কবর থেকে তাকিয়ে আছে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার কবর একটু শান্তি হবে, আমার সন্তান আমার জন্য দান করবে, আমার কবর একটু শান্তি হবে। বাজান রে, এই সময় আর কখনো পাওয়া যাবে না। আসেন বাজান, এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন 1000 টাকা দিবেন। মা যে কত আপন, মা যে কত প্রিয়, মা যে কত মধুর নাম, মা যে কত আপন। এই মা দিয়া হলো মক্কা, এই মা দিয়া হলো মদিনা, এই মা দিয়া হলো মুহাদ্দিস, এই মা দিয়া হলো মক্কা, এই মা দিয়া হলো মসজিদ, এই মা দিয়া হলো সোনার মদিনা, এই মা দিয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মান্নান চাচা ধরে গান মারহাবা, আর ধরে বলেন মারহাবা, খাবার টাকা ধরে গান মারহাবা। আসলে একটু দোয়া করে আল্লাহ মাওলানা